আচ্ছা, আপনার কি এরকম মনে হয় যে আপনার স্মৃতিশক্তি অনেক দুর্বল হয়ে গিয়েছে? আগে আপনি অনেক কিছু মনে রাখতে পারতেন। আপনার ফাইল ডকুমেন্ট, আপনার কাজের সমস্ত ডকুমেন্ট কোথায় রেখেছেন। কিন্তু বর্তমান সময়ে আপনি একটা ফোন নাম্বারও মুখস্থ করে রাখতে পারছেন না। মনে হচ্ছে যেন আপনি এই মনে রাখছেন, এই ভুলে যাচ্ছেন। যদি এই সমস্যাটা আপনার হয়ে থাকে, স্মৃতিশক্তি আপনার দুর্বল হয়ে যাচ্ছে, এটা যদি আপনি অনুভব করতে পারেন, তাহলে স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাওয়ার অথবা স্মৃতিশক্তি কমে যাওয়ার বড় 5টি ভুল রয়েছে। এই 5টি ভুল হয়তোবা আপনি নিজেই করছেন। কোন 5টা ভুল ব্রেনকে দুর্বল করে এবং জানতে পারবেন কি খাবার খেলে সেই ব্রেন পুনরায় শক্তি নিয়ে ফিরে আসবে। নমস্কার বন্ধুরা, আমার নাম শ্রী চন্দন দাস। আমি একজন কমিউনিটি প্যারামেডিক্স এবং আমার ইন্টার্নি চলছে আমাদের চট্টগ্রাম গভর্নমেন্ট জেনারেল হসপিটালে। প্রথমে আলোচনা করব স্মৃতিশক্তি কমে যায় কেন। মস্তিষ্ক হলো পেশির মতো, ব্যবহার না করলে দুর্বল হয়ে যায় এবং ভুলভাবে ব্যবহার করলে এটা নষ্ট হয়ে যায়। কিন্তু আজকাল মানুষ বেশি মোবাইল দেখে এবং কম ঘুমায়, ঠিক মতো খাবার খায় না এবং ঠিক মতো ঘুমায় না, যার কারণে বর্তমান সময়ে 30 থেকে 35 বছর বয়সে এসে ব্রেন অথবা স্মৃতিশক্তি অনেক দুর্বল হয়ে যায়। এবার জানবো কোন 5টি ভুল আমাদের থেকে করা যাবে না। 1 নাম্বার ভুল হচ্ছে মোবাইলের উপর অতিরিক্ত নির্ভরতা। কারণ বর্তমান সময়ে সবাই সবকিছু মোবাইলে রাখে, তারিখ, নাম্বার, আপনার ফাইলস, সমস্ত কাজের ডকুমেন্ট সবকিছু মোবাইলে রাখে, যার ফলে আমাদের ব্রেন কোনো কিছু মনে রাখার চেষ্টা করছে না। এর কারণে কিন্তু আমাদের ব্রেন দুর্বল অথবা অলস হয়ে যায়। সাবধান করতেছি, প্রতিদিন ছোটখাটো কিছু না কিছু মনে রাখার চেষ্টা করবেন, মানে ব্রেনকে অবজার্ভ করতে দিবেন। 2 নাম্বার ভুল হচ্ছে কম ঘুমানো। কারণ ঘুমের সময় আমাদের ব্রেন পুরোপুরি মেমোরি পরিষ্কার করে, ওই স্থানে নতুন মেমোরি বসায়। 5 থেকে 6 ঘন্টা ঘুমালে মেমোরি পুরোপুরি কাজ করে না। 5 থেকে 6 ঘন্টা ঘুমালে ব্রেন ঠিক মতো কাজ করে না। সাবধান করতেছি, প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করবেন এবং ঘুমানোর 1 ঘন্টা পূর্বে মোবাইল বন্ধ রাখবেন এবং ঘুমানোর আগে ভারী কোনো কিছু অথবা মানসিক চাপ নিবেন না। 3 নাম্বার ভুল হচ্ছে ঠিক মতো খাবার না খাওয়া। কারণ ব্রেনের ওজন মাত্র 2% এবং শক্তি লাগে 20%। শুধু ভাত ডাল খেলেই ব্রেন ভালো থাকবে না, কারণ ব্রেনকে সুরক্ষিত এবং শক্তিশালী রাখার জন্য কিছু খাবার রয়েছে, যেমন প্রতিদিন ডিম খেতে পারেন, সাগরের মাছ খেতে পারেন, কালো জিরা, সবুজ শাকসবজি, বিশেষ করে পালং শাক এবং পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে। যেই খাবারগুলো খাবেন না অতিরিক্ত চিনি এবং জাঙ্ক ফুড, সফট ড্রিঙ্কস। 4 নাম্বার ভুল হচ্ছে সারাদিন বসে থাকা। শরীর যদি নাড়াচড়া না হয় ব্রেনে রক্ত কম পৌঁছায়। যদি রক্ত কম পৌঁছায় তাহলে তার সাথে যাওয়া অক্সিজেনও কম পৌঁছাবে, যার ফলে কিন্তু স্মৃতিশক্তি কমতে পারে। তাই সাবধান করছি, প্রতিদিন কমপক্ষে 30 মিনিট হাঁটাচলা করতে হবে অথবা হালকা ব্যায়াম করতে হবে। 5 নাম্বার ভুল হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, অতিরিক্ত স্ট্রেস অথবা টেনশন অথবা মানসিক চাপ। দীর্ঘদিন যদি আপনি মানসিক চাপে ভোগেন তাহলে ব্রেন সেলগুলো ক্ষতিগ্রস্ত হতে থাকে এবং মেমোরি স্টোর নষ্ট হয়ে যায়। তাই সাবধান করছি, দিনে কমপক্ষে 10 মিনিট গভীর শ্বাস নেবেন। যেটা সমস্যা রয়েছে সেই জিনিসটাকে নোট করে রাখুন, সবকিছু মাথার ভিতরে রাখবেন না, তাহলে আপনি কিন্তু মানসিক চাপে পড়ে সেই সমস্যায় ভুগতে পারেন। এবার জানবো কখন সাবধান হতে হবে অথবা কখন আপনার থেকে ডাক্তারের কাছে যেতে হবে। 1 নাম্বার কথা জড়িয়ে যাওয়া। 2 নাম্বার পরিচিত মানুষকে না চিনতে পারা। 3 নাম্বার মাথা ঘোরা। 4 নাম্বার শরীরের এক পাশ অবশ হয়ে যাওয়া। যদি এই লক্ষণগুলো দেখতে পান তাহলে 1 মিনিটও দেরি করবেন না, এমার্জেন্সি হাসপাতালে নিয়ে যাবেন। কারণ এই লক্ষণগুলোর মাধ্যমে বোঝা যায় এই স্ট্রোক অথবা ব্রেনের বড় কোনো সমস্যা হয়েছে। আপনার স্মৃতিশক্তি পুনরায় ফিরে আসতে পারে যদি আজ থেকে এই 5টি ভুল আপনি না করেন আর যদি নিয়মিত রুলস অনুযায়ী সঠিক খাবার খান। অনুরোধ করছি এই ভিডিওটা আপনার মা বাবা, বোন, আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের কাছে অবশ্যই শেয়ার করে দিবেন, কারণ এই স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাওয়া এখন প্রত্যেক ঘরে ঘরে সবাই ভুগছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই কমেন্টে বলে যাবেন আপনার কোন সমস্যাটা বেশি হচ্ছে, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।